আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মনের ভিতরে কখনো কি এমন একটা প্রশ্ন আসে যে আমি কেন দুনিয়াতে এলাম? আমার উদ্দেশ্য কী? আমার সত্তা কে? আমি এই দুনিয়ায় কেন এলাম? কিছু না কিছুর জন্য তো আমরা দুনিয়ায় এসেছি। একটাবার মনে কি এই প্রশ্নটা জাগে যে আমরা দুনিয়ায় কিসের জন্য এসেছি? কি করার জন্য এসেছি? আমাদের কাজ কী? আমরা তো দুনিয়ার পিছনে পড়ে থাকি। দুনিয়াতে কী করি? কাজ করি। প্রতিদিন কাজে যাই। তাতে আমাদের কোনো অজুহাত থাকে না। আর আমাদের দুনিয়াতে আসার কারণটা কী? এটাই আমরা জানি না। আমরা দুনিয়াতে কেন এসেছি? আমরা দুনিয়াতে কেন এসেছি আমরা এটাই জানি না। কেন জানি না, এটা আমাদের মনে প্রশ্ন আসে না। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে লোকে বলে এই ছেলেটা বেকার, এই ছেলেটা কোনো কাজ করে না, সারাদিন রুমে বসিয়া থাকে। আর আমরা যদি বাইরে বাইর হই তারা বলে এই ছেলেটা নষ্ট, এই ছেলেটা কোনো কাজ করে না, এই ছেলেটা ঘুরে বেড়ায়। কিন্তু কখনো কেউ বলে না যে আমরা দুনিয়াতে কেন এলাম। কখনো কেউ বলবে না তোমার উদ্দেশ্য কী, তুমি কেন দুনিয়াতে এসেছো, কে তোমাকে সৃষ্টি করলো, কে তোমাকে দুনিয়াতে পাঠালো, কিসের জন্য দুনিয়াতে পাঠালো, এটা কেউ কখনো বলবে না তোমাকে। তোমাকে কেউ বলবে না তোমার উদ্দেশ্য কী, তোমার টার্গেট কী, তুমি কেন দুনিয়াতে এলে, তোমার দুনিয়াতে আসার কারণ কী। তুমি একটাবার ভাববে, হ্যাঁ তুমি একটাবার ভাববে যে আমি কেন এলাম দুনিয়াতে, কেন এলাম দুনিয়াতে, কী উদ্দেশ্য আমার দুনিয়াতে এসে ঘুরে বেড়ার জন্য কি দুনিয়ায় এসেছি আমি? দুনিয়াতে এসে তুমি কি বিয়ে করার জন্য দুনিয়াতে আসছো? তুমি কি সংসার করার জন্য দুনিয়াতে আসছো? দুনিয়াতে আসার কারণ আছে। দুনিয়াতে আসছো কিসের জন্য? তুমি দুনিয়াতে এসেছো আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা দুনিয়াতে এসেছি? আমরা কি কখনো আল্লাহর কথা স্মরণ করি? কিন্তু করি না। আমাদের মতন অপদার্থ কেউ নেই। আমাদের মতন অপদার্থ কেউ নেই। আমরা কখনো যে আল্লাহ আমাদের এত ভালোবাসে, যে মহান আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসে, সেই মহান আল্লাহ তাআলার কথা আমরা একটাবারও স্মরণ করি না। আমরা ডুবে আছি দুনিয়ার রং তামাশাতে, দুনিয়ার লোভ লালসাতে, দুনিয়ার নর্তকীদের পিছনে আমরা পড়ে থাকি। আমাদের জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে? আমরা কি পরিবর্তন হব না? আমরা কি পরিবর্তন হতে চাই না? অবশ্যই আমরা পরিবর্তন হতে চাই। কিন্তু পরিবর্তন হতে গেলে কী লাগে? পরিবর্তন হওয়াটাই বড় কথা। আগে বলতাম আমি যে আমি এমন কিছু কাজ করব না যেটা আমার মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে হয়। কিন্তু দুনিয়ার লোকের কারণে আমাকে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলতে হয়। মহান আল্লাহ তাআলার কথা মেনে চলার মতন আমার সময় থাকে না। কিন্তু ঠিকই সময় থাকে সংসারের কাজের জন্য। কেন? আমি সংসারে কাজ না করলে আমার সংসারে রিজিক আসবে না। এটা কে ডুবাই দিচ্ছে? এটা আমাদের মানব জাতির থেকে এসেছে। আমাদের মানব জাতি হলো ধোঁকাবাজ দিয়ে সেরা। আমাদের মানব জাতি বলেছে তুমি পরিশ্রম না করলে তোমার রিজিক আসতো না। আপনারা একটাবার চিন্তা করেন না যে পৃথিবীতে এত পাখি আছে, পশু আছে, তারা কিভাবে রিজিক পায়? তাদের কে রিজিক দেয়? তাদের মহান আল্লাহ তাআলা রিজিক দেয়। বনের রাজা সিংহ কখনো গোস্ত ছাড়া ভাত খায় না। কিন্তু আমাদের মানুষ কি বলে? চাকরি ছাড়া কোনো দিন বড় কিছু হয় না। কিন্তু এটা ভুল। চাকরি তোমাকে ভাত দেয় না। মহান আল্লাহ তাআলা তোমাকে রহম করে দেখি তুমি ভাত পাও। তুমি আজকে থেকে প্রতিজ্ঞা করো আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব। আমি দুনিয়াতে কেন এসেছি তার উচ্চারণ করেই ছাড়ব। আমি দুনিয়াতে কেন এলাম? আজকে ২০ মিনিট ভাববে যে আমি দুনিয়াতে কেন এলাম? দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কী আমার? আমার দুনিয়াতে আসতেই হবে এটা কোনো কথা ছিল না। দুনিয়াতে কিছু না কিছুর জন্য তো তুমি এসেছো। সেটা ভাববে যে আমি দুনিয়াতে কেন এলাম? এই কথাগুলো শুনে একটু উপকার হলে তুমি তোমার আল্লাহ তাআলার নামটা স্মরণ করবা।
তুমি তোমার আল্লাহ তাআলার নামটা স্মরণ করবা, এর বিনিময়ে তোমাকে মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেও জান্নাত দিতে পারে।